আজকে আমাদের মাঘী পূর্ণিমাতে ইলিশ মাছ ঘরে নেয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমার ইলিশ, ঘরে নিতে হয়। ঠিক আছে, এখন আমরা কাটবো ইলিশটা, তারপরে লাউ শাক দিয়ে এটাকে ঝোল করা হবে, ঠিক আছে। তারপরে আমরা সবাই মিলে এটাকে খাবো, সেই স্বাদ লাগবে খেতে, ঠিক আছে। দে বন্ধ করে দাও। বন্ধুরা এই দেখুন ইলিশ মাছটা এখন আমরা পিস করছি। পিস হচ্ছে আমাদের ইলিশ, এই দেখুন পিস। এখন তো বড় ইলিশ হয় না, ছোট ইলিশ। ইলিশ এটা লাইট ডগা দিয়ে রান্না হবে, ঠিক আছে। কেটে দাও। আমাদের মাছ কাটা রেডি হয়ে গেছে, এই দেখুন পিস হয়ে গেছে, ঠিক আছে। এবার লাউ ডগা দিয়ে হবে এটা রান্না করেছি। বন্ধুরা শীতের মরশুমে লাইট ডগা দিয়ে ইলিশ মাছ খেতে সেই লাগে। বলে বাবা কিছু বস বন্ধ করে দিবি। বলো এই যে ইলিশ মাছে নুন হলুদ মাখাচ্ছি এখন বন্ধুরা, এখানে ইলিশ মাছ ভাজা হচ্ছে। হালকা মাছটা ভেজে তুলে নিলাম। এই যে ইলিশটা হালকা করে ভেজে নিলাম একটু, এই যে হালকা ভাজা আছে। ধীরে ধীরে বল। এখান থেকে ক্যামেরাটা কর না, ওদিকে ক্যামেরা। এই যে আলুটাকে ভেজে নেব, কাঁচা লঙ্কা দিয়ে এই যে কাঁচা লঙ্কার আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। এই যে লাউ শাকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে লাউ শাকের ডগা দিয়ে লাউ পাতা দিয়ে দিলাম। এই যে ঝোলটাকে দিয়ে দিলাম। ছিল
ইলিশ মাছ দেওয়া হয়ে গেল। ঝোলে মাছটাকে দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামাবো তো, হুম। তাহলে হেভি হবে। এই যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এই যে লাউ পাতা দিয়ে মাঘী পূর্ণিমার দিন যে ইলিশের ঘরে নিতে হয়, এই যে আমাদের আজকে রান্না হয়ে গেল। দেখুন, লাউ শাক দিয়ে যারা যারা ইলিশ মাছ খেয়েছেন তারা কমেন্টে বলবেন। দেখুন, তো সেই কালার হলো। ব্যাস ব্যাস। খেয়ে বলো ইলিশ মাছ দিয়ে কেমন লাগছে খেতে। না একটু নুন নাও। দাও দাও দাও, একটু নুন দাও। বাহ, সেই স্বাদ হয়েছে গো। খাও গোগো করে একটু একটু গরম, একটু তলায় একটা কিছু দাও তো হাতে টাতে। হ্যাঁ, ব্যাস। ইলিশ মাছটা স্বাদ আছে না? বিশাল বিশাল। লাউ শাক দিয়ে ইলিশ খুব মাছের taste। তরকারি। খাও খাও, তোমরা বেড়ে নাও, গরম গরম খাও, গরম গরম খাও। বলো কে কে খেয়েছো ব্যাপারটা বলো। বন্ধ করলাম। সেই স্বাদ, ব্যাস সেই স্বাদ।